الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا مد له ولا نظير له ولا مشيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت إن الشيطان كان ضعيفا بسم الله الرحمن الرحيم قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين ولم نكن خدما الخائضين حتى أتينا اليقين قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري متفق عليه لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده الناس أجمعين القيس من زال نفسه وعمل لمن بعد الموت والعزيز من اتبع هواه وتمنى عاب الله رواه البخاري متفق عليه الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
কালিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাছে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবে জানি রে ডাকাশিবে কবর মাঝে শুইতে, কবে জানি রে ডাকাশিবে ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তাহার মাঝে পিছাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হামদে দেহাত মোর খুদায়ে পাকের, হামদে দেহাত মোর খুদায়ে পাকের, আকে মাদদ মোস্তে খাকের, আকে দ্বারা দমদমি তো রুহের, ফালাস কো দাদো নাস্তে রুহের, বলগল উলা বিকমালিহি কশফত দুজা ফি জমালিহি, হাসনাত জমিও কিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাশরিকে হুব্বে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাতলাই দেওয়ানি মা, মাতলাই খুরশিদ শিকাজ, সিনায়ে সো জানে মা, বলগল উলা বিকমালিহি কশফত দুজা ফি জমালিহি, হাসনাত জমিও কিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত রে ঘন্টা, ছিল না জানের ধ্বনি। মানুষের হিদায়তের জন্য আল্লাহ দিলেন তার পাক্কা লামের পানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল জয়, কোরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয় কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। ভালো লাগে না এ দুনিয়া, ভালো লাগে না এ দুনিয়া, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
চাঁদ সূরজের গ্রহ তারা আল্লাহ নামের পাগল তারা আমার আল্লাহ নামের কতই দয়া আল্লাহ নামের কতই মায়া লুকিয়ে আছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এ দুনিয়া গুলো মিছে খেলাধুলার আশার ঘর চোখ মুজিলে বুঝবি রে মন কে আপন আর কে বাপর এ দুনিয়া গুলো শুধু মিছে খেলাধুলার আশার ঘর চোখ মুজিলে বুঝবি রে মন কে আপন আর কে বাপর কোথা থেকে আগমন তোর কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই তা ভবেতে শোনো হাফিজ বাতুঙ্ক দীপ্ত কহে কয় ফুল তাজা কি কখনো রয় গাছে গাছে ফুল তাজা কি রয় কখনো এক রাত্র কি দুরাত্র ভাই ভুল বুঝিস নে তোর জীবন নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই বেলা ডোবার আগে আমরা ওপার হতে চাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সেটাই আকাশ প্রাণে লুকিয়ে তুমি লাগাও সিঁড়ি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি দয়া করে মায়া করে আমাদেরকে মেরাজের চাঁদে কিন্তু মেরাজের চাঁদ এই মেরাজের বরকতপূর্ণময় চাঁদে গুরুত্বপূর্ণ একটি দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার আমাদেরকে বসার আমাদেরকে কোরআন হাদিস থেকে কিছু বলার ও শোনার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন সে আল্লাহ পাকের প্রতি আমরা আদায় করি লক্ষ কোটি শুকরিয়া আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি সরওয়ারি কায়নার দুয়ারে আলম আশরাফুল আম্বিয়া যেই নবীকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতে কিছুই সৃষ্টি করা হতো না আমরা এমন এক দামি নবীর উম্মত যেই নবীকে একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজখের নাম দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়
আমি শোকে কেঁদে হই গো সারা, দেখা দিও অতি গোপনে। যেরকম মারহাবা। নবীকে যদি আমরা স্বপ্নে দেখি তাহলে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে আমাদের জন্য হারাম করে দেবে। সেই নবী আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখে দিয়া শুয়ে আছেন সোনার মদিনায়। আমরা সেই নবীজির প্রতি আদায় করব লক্ষ কোটি শুকরিয়া। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করেছি, আমরা বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম পেশ করব। সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, কেউ মিস থাকবেন না। জবানের মালিক আল্লাহ, জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরা মুদ্দাসির থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সূরা নিসার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে 3টি হাদিস পড়ছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আপনাদের ধৈর্য মতো এই আয়াতগুলোর উপরে আর এই হাদিসের উপরে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আমরা কোনো মানুষের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে আমাদের কথা বলার কোনো দরকার নাই। আমরা এখানে ইনশাআল্লাহ শুধু কথা বলবো কোরআন এবং হাদিস। আপনাদের হিদায়েতে কিছু বক্তব্য মামুন, তবে হিদায়েত দেওয়ার মালিক কে? দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার দাওয়াত আবু জেহেল এতবার আল্লাহর নবী কালেমার দাওয়াত নিয়ে গেছে, কিন্তু আবু জেহেল গ্রহণ করে নাই। এখন মুসা পয়গম্বর ফিরাউনের কাছে দাওয়াত লেগেছে, ফিরাউন গ্রহণ করে নাই। ইব্রাহিম নবী নমরুদকে দাওয়াত দিয়েছে, নমরুদ গ্রহণ করে নাই। উতবা, শাইবা, মাগিরা, উবাই ইবনে খলফ এনারা ইসলাম গ্রহণ করে নাই। তো আমাদের দেশে যাদের যে মা বোনের ভেতরে মরণের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, পরকালের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, কেবল এই মহিলারাই আল্লাহ রসুলের মহাব্বত করে না। জোরে কর ঠিক কিনা? কিন্তু হাজার দিন আমি ওয়াজ করি, তাদেরকে হিদায়েত দিতে পারবো না, কারণ হিদায়েতের মালিক কে? আল্লাহ। আমার মাজান, তাই আসেন আপনাদের সম্পর্কে আমি আলোচনা করব। আপনারা মনটা উজাড় করে শুনবেন এবং আমলের নিয়াতে শুনতে হবে, কারণ মৃত্যু আমাদের একদিন আছে, আসবেই। আমার মা বোনেরা, খুব খেয়াল করেন, যে দুনিয়াতে আমরা বসবাস করি এই দুনিয়াটা হলো দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা বাবা শস্য ক্ষেত্র। একটা সরিষার দানাকে যদি 4 ভাগ করা হয় তাহলে 1 ভাগ কিন্তু দুনিয়া। তাহলে একটা সরিষার দানা তো আপনারা চেনেন অনুপরিমাণ। এই সরিষার দানাকে যদি 4 ভাগ করা হয় বাবা, 1 ভাগ হলো এই দুনিয়া, 3 ভাগই হলো পরকাল, 3 ভাগই হলো। তাহলে এই ছোট্ট দুনিয়ায় কিসের আমাদের অহংকার, কিসের গৌরব, কিসের হিংসা, কিসের কিনা আর কিসের গিবত, কিসের চকল করি? আমাদের সবসময় পবিত্রতা হওয়া লাগবে, কারণ আপনার আমার হায়াত খুবই অল্প। বাবারে, হায়াতের মধ্য দিয়ে নেক আমল করে আমাদের কবরে যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে, বাবা গেছে, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো মাজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। আমল যদি করো তুমি কোরআন হাদিস শুনে, কবরে ফুলের বিছানা হবে গো মাজান অন্ধকার কবরে, ফুলের বিছানা হবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। জোরে বলেন ঠিক কিনা? আমার মাজান মনোযোগ দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল
কারীমের ভিতরে বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবুরেরা, কোরআন তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার বললে তার কোনো হাড়ের ব্যারাম হবে না। কারণ সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, বান্দি কোরআন শুধু তোমাকে আমি তেলাওয়াতের জন্য যেমন দিয়েছি, আবার এই কোরআনুল কারীমের ভিতরে আমি রব্বুল আলামিন মুমিনদের জন্য 6000 রোগের ঔষধ দিয়েছি। ওয়া নুযিলু মিনাল কুরআনি মা হুয়া ওয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ বলে আমি মুমিনদের জন্য কোরআনে 1 নয় 2 নয় 6000 রোগের ঔষধ দিয়েছি। কয় হাজার রোগের ঔষধ দিয়েছি? 6000 রোগের ঔষধ আমার আল্লাহ পাক দিয়েছেন। মাজান, কোন মা বোনের যদি ব্যাধি ব্যারাম থাকে, বোনেরা আমার, যেহেতু আল্লাহর নবী আচ্ছা আচ্ছা সমস্যা নেই, একটু কালেমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। পিছন থেকে যে বলে শুনতে পাই না, আমি বলছি পিছনে বলছে, ওরা নাকি শুনতে পাচ্ছে না। আসিয়া খেলে রে প্রেম খেলা, বলেন আসিয়া খেলে রে প্রেম খেলা, ফিরাউন দেয় তার কত যে জ্বালা, যতই জ্বালাম দৌড়ে ফিরাউন, যতই জ্বালাম দৌড়ে ফিরাউন, সারিব না বেজের কালে মালা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, এই কালেমার গাতরে মালা কাজে লাগবে মরণ বেলা, তুমি মরিয়া যাবা কবরে যাবা, থাকবারে পাগল একেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজান, তাহলে কোরআনুল কারীমের কথাগুলো যারা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, আমার আল্লাহ পাকের আসমান থেকে যত রহমত গুলো আপনাদের উপরে বর্ষিত করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাজান, তাহলে এই মাহফিলে আমরা প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করেছি। বাবা, শুকরিয়া করলে নিয়ামত বাড়ে না কমে? বলেন, শুকরিয়া করলে নিয়ামত বাড়ে। আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, লা ইন শাকারতুম ওয়ালা আযিদান্নাকুম, লা ইন শাকারতুম ওয়ালা ইন কাফারতুম ইন্নী আযাবি লাশাদীদ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, বান্দিরা তুমি যে কোনো ভালো কাজের নিয়ামত পাইয়া যখন আমার শুকরিয়া আদায় করো, তখন আমি রব্বুল আলামিন তোমার হায়াতে, তোমার রিজেকে, তোমার সংসারে, তোমার সম্পদে, তোমার স্বামী, তোমার সন্তান, এসব নিয়ামতের ওপর আমি রব্বুল আলামিন কি করে দেই, এই এদের উপরে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেই। আর যারা শুকরিয়া করে না, আমার দেশের কিছু মহিলা আছে, দেখবেন বাড়ি আছে, ঘর আছে, জায়গা আছে, এরপরে সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, সোনা আছে, গহনা আছে, ভালো পোশাক আছে রে, তারপরেও যেন খালি নাই 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 করে। এমন মা বোন আছে না? সব আছে, তাও যদি মসজিদের ধান, মাদ্রাসার চাল আদায় করতে আসে, কয় বাবা প্রতি বারে বারে 90 মন করে ধান হয়েছে, এবার সেখানে 50 মন ধানই নাই, আছে না? কিন্তু আল্লাহ পাক বলছে, ও আমার বান্দিরা, তুমি যদি আধা মন সরিষা পাও, তা
আজকে আমার শুকর আদায় করো, কারণ আমি আল্লাহর যা ভালো লাগছে আমি তোমাকে তাই দিয়ে দিচ্ছি। বান্দি এই নিয়ে যদি শুকরিয়া করো, আমি রব্বুল আলামিন তোমার ফসলে আগামীতে কোটি কোটি গুণ নিয়ামত বাড়াইয়া দেব। সবাই বল মা বলেন আমার, কিন্তু নাই নাই করবেন না। তাহলে একদিকে আমরা মুসলমান, একদিকে পেয়েছি ইসলাম, একদিকে পেয়েছি নবী, একদিকে পেয়েছি কোরআন। তাহলে আমাদের কপাল কত ভালো। এইগুলোতে আমাদের শুকরিয়া আদায় করা লাগবে। আলহামদুলিল্লাহ। মা বোনের এবার আসেন, কত মা বোন খালি টিভি নিয়ে ব্যস্ত, টেলিভিশন নিয়ে ব্যস্ত, মোবাইলের ফেসবুক চালান নিয়ে ব্যস্ত। আবার দুই মহিলা এক জায়গায় হলে মরণের কোনো গল্প নাই, নামাজের কোনো গল্প নাই, পর্দার কোনো গল্প নাই, দান খয়রাতের কোনো গল্প নাই। দুই মহিলা এক জায়গায় হলে রে খালি কার মা কি করলো, কার বোন কি করলো, খালি গিবত 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 নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? আমার মা জান, তুমি কি কবরে যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়ার সবে পর, কবর তোমার আসল ঘর। এ দুনিয়ার সবে পর, কবর যে তোর আসল ঘর। থাকবে সে তাই একা পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজের লাগে কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? জোরে কোন ঠিক কিনা? পানি খেলো আমার বাজান, গভীর মনোযোগ দেন বাবা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছে, বান্দিরে নেকি করো আর গুনাহ করো। হায়াত যেদিন ফুরে যাবে, আজরাইল মালাকুল মউত যেদিন তোমার দরজায় মউতের চিঠি নিয়ে চলে আসবে, সেদিন তুমি যত ব্যস্তর মধ্যে থাকো না কেন, সেদিন তুমি যতই পালাও না কেন, মৃত্যুর সাথে তোমাকে মোলাকাত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাজার, আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান গনি দুনিয়াতে জাহান্নামের বয়ান নবীজি যখন করে এত কাঁদেন না। নবী আমার জান্নাতের বয়ান করে, কিন্তু সাহাবী এত কাঁদে না। আমার দয়ার নবী যখন কবরের বয়ান করে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। দু চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে যায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যায়ও কান্দে। তো একদিন তার সাথী ভাই হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, রে উসমান গনি, আপনি নবীজির জলিলুল কদর একজন সাহাবী, মক্কা শরীফের 7 জন ব্যক্তির ভিতর আপনি একজন ধনী, তা আপনি জাহান্নামের বয়ান শুনে এত তো কাঁদেন না? ও উসমান গনি, আপনি জান্নাতের বয়ান শুনে আপনি কি করেন না, মানে আনন্দ উপলব্ধিও আপনি করেন না, চোখের পানি আপনি শুধু ফেলেন, আর সবচেয়ে বেশি কাঁদেন আপনি কবরের বয়ান শুনে এবং কবরস্থানে যাইয়া। কারণটা কি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আমার সাথী ভাইয়েরা, আমি উসমান গনি যত বড় সাহাবী হই না কেন, মৃত্যুর পরে আমার প্রথম মঞ্জিল হলে কবর। আমি উসমান গনি যদি কবরের ভেতর ধরা খেয়ে যাই, সব জায়গায় আটকে যাব। আর আমি উসমান গনি যদি কবরের ভিতরে পার হতে পারি, আমি হাসরে, মিজানে, পুলচে রাতে সব জায়গায় আমি পার হয়ে যাব। এই জন্য আমি কবর দেখে দেখে বেশি কান্দি। কবর আমার প্রথম মঞ্জিল, আমি কবরের 3টে সওয়াল জবাবের প্রশ্ন দিতে পারবো কিনা, এই চিন্তায় আমি উসমান গনি কবর দেখে কাঁদি যে আমি কবর পার হয়ে যাব কি কবরে আটকে যাব। এই ভয়ে ভয়ে তিনি কবর দেখে কান্দে। কিন্তু আমার গণেশপুরের মা বোনেরা,
আপনাদেরকে অনুরোধ করি বাবা, সেই কবরস্থানে যাই আমরা কয়দিন চোখের পানি ফেলছি। খালি দুনিয়াতে কেমনে আমরা বাড়ি করব, ঘর করব, বিছানা করব, সোনার গহনা করব, ইটার বাড়ি দেব, কে কত জমি কিনবো, খালি এই প্রতিযোগিতা আমরা করি। কবরে কি নিয়ে যাব এমন চিন্তা আমাদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাজান গভীর মনোযোগ দেন। মৃত্যু বৎকার লোকের কেমন হবে আর নেককার লোকের কেমন হবে, আলোচনাটা আপনাদেরকে শোনায়। আমার নবী হাদিস শরীফের ভেতরে বলছেন, আল কাইয়াস মানজালা নাফসাহু ওয়া আমিলা লিমান বাদাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবাহু ওয়া তামান্না বাল্লাহ, রাওয়াহুল বুখারী মুত্তাফাকুন আলাইহি। বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলো তিনি যে ব্যক্তি দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাতের জিন্দেগিটা গোছায়। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি উনি যিনি দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকালের জিন্দেগিটা গোছায়। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হলো, কবরের প্রস্তুত তার এরকম নয়। 20 দিনের খাবার বেঁধে নিলেন, 10,000 টাকা সঙ্গে নিলেন, 5 সেট পোশাক সঙ্গে নিলেন, এমন তো নয়। আমার মাজান, ওই কবরের ভিতর জীবনটাকে আমূলে আমূলে সেজে কবরে লাগান লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মাজান গভীর মনোযোগ দেন। হায়াতের জিন্দেগ যেদিন আমাদের ফুরে যাবে, একটা মউত নামের গাছ আছে, ওই গাছটার নাম হলো শাজারাতুল মুনতাহা। ওই গাছে আমাদের, ওই গাছের পাতায় আমাদের নাম, আমাদের ঠিকানা, আমাদের হায়াত সব লেখা আছে। হায়াত যেদিন ফুরে যাবে, ওই পাতা পড়বে, মালাকুল মউতের হাতে পৌঁছে যাবে। মালাকুল মউত পাতাটা দেখে পড়বে, অমুক আল্লাহ পাকের অমুক বান্দি অমুক নাম, সেই অনুযায়ী আপনার কাছে চলে আসবে। এখন আপনি বেনামাজি থাকেন, সুদখোর থাকেন, ঘুষখোর থাকেন, জিনাকারী থাকেন, ব্যভিচারকারী থাকেন, তওবা করেননি, নামাজও পড়ে আমল করেননি, কোরআন তিলাওয়াত করে আপনি আমল করেননি, বাবা দান খয়রাত করেও আমল করেননি, পর্দা করেও আমল করেননি, এমনও তো অবস্থায় আপনার জানটা কবেজ হয়ে যাবে। এখন আজরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, 500 ফেরেশতা তোমরা রেডি হয়ে যাও, এই আল্লাহ পাকের এই বান্দিটা মুমিন নয়, আল্লাহ পাকের এই বান্দিটা নেককার নয়। এ ফেরেশতারা তোমরা কি করো, একটা চট ছালা নাও, যেই চট ছালা দুর্গন্ধ, ওই এটা হলো খারাপ আত্মা, এটা হলো খারাপ রূহ, কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন কোরআনও পড়ে নাই, কোনোদিন দানও করে নাই, বরং নামাজ পড়া দেখলে আরো টিটকেরি দিতেছে, কয় বড় হাজি আছে, মুন্সি আছে, কে কত নামাজে উগলে মেলা দেখছি, মন ঠিক থাকলে অত কিছুই লাগে না। আমার মা বোনেরা, আবার আরো একটা কথা, আমরা যখন আল্লাহওয়ালা হয়ে যাই, রসুলের আনুগত্য করে চলি, কোরআন তিলাওয়াত করি, তখন আমরা মুমিন হয়ে যাই। আর আল্লাহ আমাদের ঈমানটাকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিপদ দেয়, অসুখ দেয়, এরপরে বাচ্চার অসুখ দেয়, স্বামী অসুস্থতা দেয়, আবার সম্পদ দিয়ে কেড়ে নেয়, আবার সন্তান দিয়ে কেড়ে নেয়, অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করে। এখন ওই বেনামাজিরা আমাদেরকে দেখে টিটকেরি করে, অমুক এত আল্লাহওয়ালা, তা আল্লাহ আবার ওর তো বিপদ দেয় কে? ও সেই দিনে একটা গরুর বাছুর মারা গেল, অত বড় আল্লাহওয়ালা ঠেকাইতে তো পারল না, বলে কি বলে না? এখন ওই সময় আমরা কেঁদে অস্থির হয়ে যাই, আল্লাহ আমরা তোমায় পরীক্ষা দিয়েছো। একদিকে মানুষের কথার আঘাত, আল্লাহ পাক বলে বান্দি অবাশিরি সাবিরিন, তুমি যদি মানুষের এই টিটকারির সময় নামাজ পড়তেই থাকো, রোজা করতেই থাকো, দান খয়রাত করতেই থাকো, আমি আল্লাহর ঈমানি পরীক্ষায় যদি তুমি পাস করতেই থাকো, তাহলে আমি রব্বুল আলামিন কথা দিলাম, ওই সবুরের ফল আমি আল্লাহ নিজে হাতেই তোমাকে দান করে দেব। মা বোনেরা আমার, শিক্ষার শিকড় যত বড় দিতে হোক না কেন গো, তার ফল কিন্তু
অবশ্যই মিষ্টি হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসেন ও মুসলমান মা বোনেরা আমার, আল্লাহ পাক আমাদের ইমানটা পরীক্ষা করবে। তখন কোন ইসলামের দুশ্মন, তখন কোন ইসলামের শত্রুরা আমাদেরকে টিটকারি দিলে আমাদেরকে মন খারাপ করা যাবে না, আমাদেরকে সন্তুষ্ট থাকা লাগবে। তাহলে আসেন মাজান, আগে ওয়াজ করি, এখন মৃত্যুর দাওয়াত দিতে গেলেও কয় আপনি শোনেন তো, মরণ কাম আয়া কার কতদিন হবে, আমার কবরে বড় কেউ দেখতে যাবে না, আমাদেরকে আরো রাগ করে ধমক দেয়। কথা ঠিক কিনা? আর কয় ওগুলো মেলা দেখছে, ওগুলো মেলা আমল করছে, যান আমার কবরে কি হবে সেটা আমি দেখে নেব। কি রক্তের গরম! আপনি কিসের অহংকারে কথা বলেন? টাকার অহংকারে বলেন নাকি আপনি কিসের অহংকারে এই কথাগুলো বলেন? বাবা, আমাদের একদিন ক্ষমতাও থাকবে না, একদিন টাকাও থাকবে না, একদিন পয়সাও থাকবে না, কারণ আমার বলতে এই দুনিয়াতে কিচ্ছুই নাই। এখনই যদি মরে যাও বাবারে, মূর্ত ব্যক্তি 8 সময় কান্দে। জোরে বলেন কয় সময়? 8 সময় মূর্ত ব্যক্তি কান্দে। কখন কখন কান্দে শুনেন? যখন মূর্ত ব্যক্তি মরে যায় আর যখন তার লাশ খানা বাবা ঘর থেকে বের করা হয়, এমন সময় ওই মূর্ত ব্যক্তির রূহু কান্দার বলে, ও আমার সন্তান, এত তাড়াতাড়ি এই ঘর থেকে আমাকে বের করে দিও না রে। এই সন্তান আমাকে আঘাত লাগায় না, আমি বড় কষ্ট করে এই ঘর করেছি, আমি বহু কষ্ট করে করে এই বিছানাগুলো করেছি, এই বিছানার থেকে এত তাড়াতাড়ি আমাকে নামায়ও না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কিন্তু আমাদের কথা কেউ দুনিয়ার শুনবে না। আমাদেরকে ঘর থেকে বের করলাম, করার পর কিছুক্ষণ পরে আমাদের গোসলের ব্যবস্থা হয়ে যাবে। বাবা, জীবনের শেষ গোসলের ব্যবস্থা। আর তো শেষ বিদায়ের পালকি আইসাছে, সজনী তোরা সাদা কাফন আমায় পইরে দে, সজনী তোরা শেষ বিদায়ের পালকি এসেছে। সুরম আতর গোলাপ জলে দেশা যাইয়া দে আমায়, সুরম আতর গোলাপ জলে দেশা যাইয়া দে রে আমার, শেষ বিদায়ের পালকি আইসেছে। আমার মাজান বাচ্চাদের খুব গ্যামজাম হয়, একটু কালেমার জিকির করে লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। হায়রে উঠিল বেলা, ডুবিল বেলা, উঠিল বেলা, রাত্রি হয় দেখো অন্ধকার, হায়াতের বুঝি শেষ হয় আমার, কবর ডাকে বারে বার লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজান খেয়াল করেন, তাহলে আমাদেরকে যখন বড়ই পাতার পানি দিয়া জানে ঢেলে দিয়ে যখন গোসল করায়া দেবে আমার মাজান, তখন মূর্ত ব্যক্তি কান্দার কয়, আহারে দরদি, আজ আমাকে কেন মসজিদের একটা ওই স্টিল চৌকি নিয়ে আসা গোসল করে দিতেছ, না জানে আমাকে কোথায় বিদায় করে দেবা। আমার তো সুন্দর বাথরুম আছে, আমার তো টাইলস লাগানো বাথরুম আছে রে, তোমরা আমাকে আজকে এখানে কেন গোসল করে দিতেছ, না জানি কোথায় তোমরা বিদায় করে দিবা। দুনিয়ার কেউ শুনে না। আমার মাজান এরপরে যখন সাদা কাফনের কাপড়টা নিয়ে আসলো, নিয়ে আসার পর খুবই ভয়ঙ্কর সাদা কাপড় আমাদের কাছে
কাছে যখন নিয়ে আসলো আমাদেরকে পড়াইয়া দেবে, তখন মূর্ত ব্যক্তি রুহু কান্দার কয়, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা কি এত নিষ্ঠুর হয়ে গেলে রে? শোকেস ভরা এত পোশাক রেখে আমাকে এই 5টা কাপড় দিয়ে কেন এভাবে কাফনে জড়াইতেছ? না জানি তোমরা আমারে কোথায় বিদায় করে দেবা। এটা দুনিয়ার কেউ শোনেন, আমাজান মনোযোগ দিয়ে শোনেন। এরপর সাদা কাফনের কাপড় জড়ানো যখন হয়ে গেল, একজন ব্যক্তি ডাইকে বলে, ও মূর্ত ব্যক্তির সন্তানেরা, কে কোথায় আছো? তোমার মা চলে যায়, শেষে দেখায় একটা বার তুমি দেখে নাও, তোমার মাকে এখন জানাজার ফিল্টে লইয়া যাওয়া হবে। চতুর্দিক থেকে সন্তানেরা ছুটে চলে আসে গো, সন্তানেরা আসে বাবা, মায়ের চেহারা দেখে হাউমাউ করে কাঁদে। তখন সবাই বলে, এখন মুখটা ঢাইকে দাও, লয়ে চলো জানাজার ফিল্টে। তখন 4 জন ব্যক্তি আমাদের লাশ খানা আর ওই পালকি খানা সহ কাঁধে তুলে নেবে, লিয়ে জানাজার ফিল্টের দিকে লইয়া যায়। মূর্ত ব্যক্তি কান্দে কান্দে বলে, ও গ্রামবাসীরা, এত তাড়াতাড়ি করে কদম ফেল না, দেখো দেখো আমার সন্তানগুলো মা মা করে পেছনের দিকে আমারে ডাকতেছে, তোমরা এত তাড়াতাড়ি আমাকে লইয়া যাও না, আমার সন্তানের কান্নাগুলো আর একটু শুনতে দাও, সন্তানের আওয়াজগুলো আমাকে আর একটু শুনতে দাও, কারণ আমি তো শেষ বিদায় লইয়া যাইতেছি, আমি তো আর কোনোদিন এদের কণ্ঠ শুনতে পারবো না। দুনিয়ার কেউ শোনে না, তারপরেও আমাদের শেষ বিদায়ের পালকি লইয়া যাইতেই থাকে। 3 তাকবীরে জানাজা নামাজ যখন শেষ হয়ে গেল, 4 জন ব্যক্তি আবার কাঁধে করে লইয়া কবরের দিকে রওনা দেবে। জোরে বলেন ঠিক কিনা? কবর বড় কঠিন জায়গা আমার মাজান, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, যেখানে ডানেও মাটি, বামেও মাটি, পেছনেও পায়ের পতেনেও মাটি, মাথার শীতেনেও মাটি আর মাটি। আমার মাজান উপরের দিকে কাঁচা বাঁশের সামানা বাবারে, যেখানে জানালা নাই, যেখানে দরজা নাই, যেখানে সাথী নাই, যেখানে বাতি নাই, এক মা বোনেরা, হিদায়াতের মালিক আল্লাহ, খালি তো খাও দাও ফুর্তি করো আর রাস্তা পথে বসে 2 মহিলা গেবত করো। বাবা গেবত বাদ দেন, সকল করে বাদ দেন, পরনিন্দা বাদ দেন, কবরের কথা স্মরণ করেন। এ বাবা, ওই কবরে যখন আমাদেরকে দেবে রে, ওই কবরে 2 জন ব্যক্তি হাতের উপর করে নামায়া দেবে। দেওয়ার পরে আমাদের পাশের সামানা বিছিয়ে দিয়া, তালাই বিছিয়ে দিয়া যখন দাফন করা শুরু করে দেবে, মাটি আর মাটি, মাটি আর মাটি দিয়ে রাখলো। কিন্তু মর্দ ব্যক্তিরা 40 কদম যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভেতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো রুম্মান। বলে, আমার এই রুম্মান ফেরেশতা কবরে আসবে, আসার পরে বলবে যে, ও আল্লাহর বান্দি, তুমি কি কি আমল করে এসেছো, আমলগুলো তুমি লেখা শুরু করে দাও, কি কি আমল করে আসছ, মনোযোগ দেন। তখন আমরা বলবো, ও আল্লাহর ফেরেশতা, আমরা কোথায় পাবো খাতা, আমরা কোথায় পাবো কলম, তাই আমরা আমাদের আমল নামাটা লিখবো। তখন আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর বান্দে, কাইফা আকতুবু, তুমি কি করো, তোমার হাতের আঙ্গুলটাকে তুমি কলম বানাও, সাদা কাফনের কাপড়টাকে তুমি খাতা বানিয়ে নাও, তোমার আঙ্গুল দিয়ে তুমি কি করে আমল নামা লেখা শুরু করে দাও। বোনেরা, কবর এমন বড় ভয়ঙ্কর জায়গা, মিথ্যে চলবে না, ছল চাতুরি চলবে না, চালাকি চলবে না। আপনার আমার জীবনের যে আমলগুলো, এটাই পাক, তবে আঙ্গুলগুলো লিখবে। লেখার পরে এখানে শিক্ষিত বোন যারা আছেন, গার্মেন্টসে অনেক ছেলে পেলে চাকরি করে, মেয়েরাও চাকরি করে, বাবা তার গলায় একটা পরিচয় পত্র ঝুলে রেখে দেওয়া হয়, কথা ঠিক কিনা? এইভাবে প্রথমে আমরা আমল লিখবো। বেনামাজি হলে, নামাজ যে পড়েননি না, বিভিন্ন কৈফত খালি দুনিয়াতে
আঙ্গুলগুলোই লিখবেন, মানে যার যেটা সত্য আমল এই শাহাদাতের আঙ্গুল সেটাই লিখে দেবে। এখন ওই বোনেরা আমার পরিচয় পত্রটা রুম্মান ফেরেশতা গলায় ঝুলে দিয়ে যাবে। যাওয়ার পরে পরে আবার 3 জন ফেরেশতা আসবে, 2 জন ফেরেশতা আসবে। আমার মা বোনেরা আসে আমাদেরকে কি করবে? মুনকার আর নাকির আসিয়া বলবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? ওমান দিনুকা, তোমার দিন কে ছিল? মিন হাজার রজুলু। তখন মদিনাতে আমাদের কবর থেকে মদিনা পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে। তখন আমার আল্লাহ ইশারা করে দেখে দেবে, মিন হাজার রজুলু, দেখো তো এই ব্যক্তি তোমরা চেনো নাকি? মানে আমাদের নবীকে আমাদেরকে দেখানো হবে। দেখে বলবে, দেখো তো মিন হাজার রজুলু, এই ব্যক্তিকে চিনতে পারো নাকি? আমরা যারা নবীর সুন্নত মানি না, নবীকে ভালোবাসি না, নবীকে আমরা অনুসরণ করি না, তারা কিন্তু কবরের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। হাদিস শরীফের ভেতরে আছে, মান আহাব্বি সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও নবীর উম্মতেরা, মদিনার নবীকে যদি চিনতে পারো, মদিনার নবীকে যদি চিনা বড় জরুরি। মদিনার নবীকে চেনা যদি শিখো বাবা, তাহলে বিশ্ব নবীর ওপর আগে প্রতিদিন 200 বার করে দরুদ শরীফ পড়তে হবে। কি পড়বেন? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। নবীর প্রেমের পাগল যারা, প্রেমে খেলা খেলে। বলেন সবাই, নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে। হায় রে, নবীর প্রেমের পাগল যারা, প্রেমে খেলা নবীর প্রেমে ওয়াইস করুনে দন্ত দেয় ফেলে। নবীর প্রেমে ওয়াইস করুনে দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেমে খেলা হায় রে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। প্রেম করেছে আবু বকর, প্রেম সাগরে দিলেন সাঁতার। প্রেম করেছে আবু বকর, প্রেম সাগরে দিল সাঁতার। হাসর মিজান পারি দেবে সেই প্রেমের বলে। হাসর মিজান পারি দেবে সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেমে খেলা খেলে। আমার বাজান গভীর মনোযোগ দেন। আল্লাহকে পাইতে হলে নবীকে ভালোবাসা লাগবে, নবীর সুন্নত মানা লাগবে। কারণ নবী আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথটা জ্বালে দিয়া, ইসলামের পথটা জ্বালে দিয়া তিনি সোনার মদিনায় ঘুমিয়ে আছেন। হায় রে, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল শুয়া আছেন সোনার মদিনায়। হায় রে, ইসলামের পতাকা উড়িয়া দিয়া রাসূল শুয়া আছেন সোনার মদিনায়। তোমাকে পাইবার আশা গো নবীজি, কোরআনের মাঠে করলাম বিছানা। তোমাকে পাইবার আশা গো নবীজি, হাদিসের ময়দান করলাম ঠিকানা। জোরে জোরে কোন মারহাবা। আমার বাবুরা, আল্লাহ কোরআনে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলল, নবী গো, যারা আমি আল্লাহ পাইতে চায় তারা যেন তুমি নবীকে ভালোবাসে, তুমি নবীকে যেন তারা মহব্বত করে। বলে না আমার, এখন নবী ভালোবাসতে গেলে
কষ্ট আসবে, নির্যাতন আসবে, বাধা আসবে, বিঘ্ন আসবে, তারপরেও রাসূলুল্লাহকে আমাদের কি করে নেওয়া লাগবে? ভালোবাসা লাগবে, রাসূলুল্লাহকে আদর্শ হিসেবে মানতে হবে, নবীর দেখানো পথ ধরে আমাদেরকে চলতে হবে। তবে কবরের মধ্যে দয়ার নবীকে চিনতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? আমার বাজান, এই দুনিয়াতে যারা নামাজ পড়লো না, রোজা করলো না, নবীজির উপরে দরুদ শরীফ পড়লো না, এরা যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, কয় লা নাদরি, কিছুই জানি না। আবার বলবে মান দিনুকা, কয় লা নাদরি, কিছুই জানি না। আবার বলবে মিন হাজার রাজুলুম, এই ব্যক্তিকে চিনতে পারো নাকি? কয় লা নাদরি, আল্লাহ কিছুই জানি না। এদিকে দুনিয়াতে খাওয়া শিখলো, পড়া শিখলো, দুনিয়াতে জমি কেনা শিখলো, বাড়ি করা শিখলো, নামাজি ব্যক্তিকে গালি দেওয়া শিখলো, পর্দালাদেরকে টিটকারি দেওয়া শিখলো। আমরা যখন পর্দা করে চলি, কয় দেখ বড় ঘুঙ্গুটি আলী হয়েছে, বড় আলী হয়েছে, বরং আমাদেরকে পর্দা করা দেখলেও টিটকারি দেয়। জোরে বলেন ঠিক কিনা? বাবা খালি দুই একজন কথাই বলেন, বাচ্চাদেরকে সামলান তো। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে আসমান জমিন লৌহ কলম, আসমান জমিন লৌহ কলম, সৃষ্টি জাগার ওসিলায় নিজে আল্লাহ নাম রাখিলেন, খুশি হয়ে তার হাবিবাল্লাহ। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আচ্ছা, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজান, আমরা তো মহিলা মানুষ, জোরে কোন কি মানুষ? আমরা মহিলা মানুষ। আর আমি কিন্তু আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে সূরা মুদ্দাসিরের কয়টা আয়াত তেলাওয়াত করছি। বাবা, কোরআন ছাড়া কোনো কথা বলবো না, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ মানুষ 5টা অপরাধের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। কয়টা অপরাধের কারণে? এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, মনোযোগ দেন রে আম্মা জানেরা। 5টি অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, কি ভাই ব্যাটারি আছে? বোনের এইদিকে লক্ষ্য দেন। আচ্ছা, এদিকে লক্ষ্য দেন। দোজখের রক্ষীদারেরা, দোজখের ফেরেশতারা তখন আপনাকে যারা দোজখী হবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কোন অপরাধের কারণে জাহান্নামে আসলে? কোন অপরাধের কারণে জাহান্নামে আসলে? তখন জাহান্নামীদের জবান দিয়ে কি বের হবে? মনোযোগ দিয়ে তা শোনেন। জাহান্নামীদের জবান দিয়ে বের হবে, লামনাকু মিনাল মুসাল্লিন। ও ফেরেশতারা, আমরা মুসলমান ঠিকই ছিলাম, কিন্তু নামাজি মুসলমান ছিলাম না। এরপরে বলবে 2 নম্বর অপরাধ, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। আমাদের 2 নম্বর অপরাধ হলো ফকির মিসকিনকে খাবার দিতাম না। 3 নম্বর অপরাধ হলো ওয়ালাম নাকু খুদুমাল খয়দিন, দিনের বিরুদ্ধে কথা বলে বেড়াতাম। আর আমাদের 4 নম্বর অপরাধ হলো আমরা কোরআনকে অমান্য করতাম। আর 5 নম্বর অপরাধ, মৃত্যুর কথা শুনেও মৃত্যুকে আমরা অস্বীকার করেছি। এই 5টা অপরাধের কারণে আজ আমরা দোজখে আছি। তাহলে এখনো তো আমরা যারা জীবিত, আমি রাবিয়া বসু সুদূর বগুড়ার থেকে আপনাদেরকে দাওয়াত করতে আসছি। বাবা, আমি আপনাকে বোন, আমি আপনাকে মেয়ে। আল্লাহ কোরআনে বলছে, কুআনফুসাকুম ওয়া আহলিকুমুন নার,
নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছে নিজের দোজখের আগুন থেকে বাঁচো আর তোমার আহলে পরিবারদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও। আমার মা বোনেরা, তাহলে আমাদেরকে বাঁচতে হবে, আপনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান লাগবে। তাহলে 1 নম্বর কথা হলো আমরা দোজখের মধ্যে 1 নম্বর অপরাধ সেটাই হলো 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে। কয় ওয়াক্ত নামাজ? আজ আমাদের সমাজে কিছু মা বোনেরা আছে, তারা 1 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে রে। আবার 4 দেখেন মাগরিব যদি পড়ে ঈশা পড়ে না। আবার মা বোনেদের মধ্যে কিছু মানে স্বভাব আছে, এই মা বোনেরা যদি ধানের কাজ চলে আসে নামাজ পড়া বাদ, যদি সরিষার কাজ চলে আসে নামাজ পড়া বাদ। কিন্তু আমার আল্লাহ পাকের হাবিব হাদিস শরীফের ভিতরে বলছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দির আগে নামাজের হিসাব নেওয়া হবে। আমার মাজান খুব খেয়াল করে শোনেন, তাহলে কিয়ামতের মাঠে যদি নামাজের আলোচনা, নামাজের হিসাব আগে হয়, তা আমি যেই হাতখানা খানায় কাবায় রাখছি, যেই হাত দিয়ে রাসূলের রওজা ধরেছি, হাতিমে কাবায় নামাজ পড়েছি, আমার মাজান এই হাতখানা আপনাদের কদম মোবারকে দিয়া আমি নামাজের দাওয়াত আগে আপনাদেরকে দিলাম। বাবা নবী আমার বলছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দির আগে নামাজের হিসাব হবে। কিসের? নামাজের হিসাব হবে। আমার মাজান, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়া দরকার আছে না নাই? ফজরের আজান হলো সারা ফুলের বিছানা, বেঈমান কাফেরদের জন্য তাদের আত্ম পোয়ায় না। জোরে কোন ঠিক কিনা? যারা নামাজ বোঝে না, কালাম বোঝে না, এদের 7টা কি আর 8টাই কি। আর যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা কবর স্মরণ করে, হাসরের কথা স্মরণ করে, মিজানের দিনে মিজানের পাল্লার কথা স্মরণ করে, তারা কিন্তু আজান শোনা মাত্র আর বিছানায় ঘুমিয়ে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তারা নামাজে দণ্ডায়মান হয়। কিন্তু আমার মা বোনেদের কয়েকটা স্বভাব আছে। 1 নাম্বার, মা বোনেদের যদি মাসিক হয়, তাহলে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। এখন বাড়ির শাশুড়ি যদি নামাজি হয়, ডাক দেয় বলে বৌমা 5 ওয়াক্ত নামাজ তুমি কয়দিন হলে পড়ো না কেন? কই আম্মা জান আমি এখন হায়েজ অবস্থায় আছি। তারপরে যখন 8 দিন যায়, 10 দিন যায়, শাশুড়ি মা বলে বৌমা এখন ওকে নামাজ পড়ো না। এখন এ বেটি বলে দেয় আমি মাথায় ঘুষিনি, কাপড়ে ধুইনি। এখন এর মাথা ঘুষতে ঘুষতে কাপড় পরিষ্কার করতে করতে আবার হায়েজের সময় হয়ে যায়, তাও এর কৈফিয়ত উড়াই না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা আবার কি করে, মায়ের বাড়ি যদি যায়, বোনের বাড়ি যদি যায় আর খালি মানুষ দেখানে আফসোস করে, কয় হায় হায় আজ বোনের বাড়িতে এসে আমার নামাজ কাজা হয়ে যাচ্ছে। আচ্ছা ওখানে আপনি কে ধরে রাখছে? যারা সত্যিকারের মুত্তাকি, যারা সত্যিকারের আল্লাহকে ভয় করে, কবরের কথা স্মরণ করে, দেশের যে কোনো প্রান্তরে গেলে আজান শুনে আগে ভালো থাকো, সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ সবাইকে দাওয়াত দেওয়া হলে মনোযোগ দিয়ে কোরআনের কথাটুকু রাখো। সবাই কোরআন ভালো মতো শোনো। আর হাদিসের কথা, কোরআনের কথা যেটাই বলুক, তাই যেমনই হোক, কালো হোক, কিছু হোক, তার কিন্তু দাম অনেক বেশি। কিন্তু আমরা দাম দেই না সমাজে। কিসের জন্য দাম দেই না? আমরা মনে করি তাই গরিব। কিন্তু না না বাবা, না হালে হলে আসতেছে বাবা। আচ্ছা আপনি শেষ করে দেন। আসলে আমার শেষ। কি দিচ্ছি আল্লাহ জানে। কি জানে একটা কিছুই যাওয়া করে ঠিক করেন তো একটা বাবাকে আমরা বিয়ে দিচ্ছি, মা মারা যাবার পর আমরা দুই দিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবা নামাজের শাহেন আল্লাহর নবী শেষ নবী কিন্তু মৃত্যুর সময় কি করে গেছে ঘটনাটা আপনাদের মাঝে বলি, এরপরে পর্দার আলোচনা করব। কারণ
আগে নামাজ, ওই যে সূরা মুত্তাসিরের 5টা আয়াত আমি পড়ছি, মানুষ 5টি অপরাধের কারণে জাহান্নামে যাবে। জাহান্নামের ফেরেশতা যা আপনি বলবে আপনি কোন অপরাধের কারণে জাহান্নামে আসলেন, আপনার জবান দিয়ে ডাইরেক্ট বের হবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমি মুসলমান ঠিকই ছিলাম কিন্তু নামাজি মুসলমান ছিলাম না। মাজান শুনেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন হঠাৎ জ্বর এসে গেছে। কি আছে? নবীজির জ্বর আসছে। আসরের নামাজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, এ আয়েশা, মসজিদে নববীতে কি জামাত শুরু হয়ে গেছে? আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ জামাত শুরু হয়ে গেছে। বলে, আয়েশা রে, আমি তো উঠতে পারি না, 2জন সাহাবীকে ডাক দাও, আমি নবী 2জন সাহাবীর কাঁধের উপর ভর করে মসজিদে নববীতে গিয়া আসরের নামাজ জামাতে আদায় করব। মনোযোগ দেন। তখন আম্মা আয়েশা 2জন সাহাবীকে ডাকলো, 2জন সাহাবী আসলো। নবী আমার জ্বরে উঠতে পারে না, 2জন সাহাবীর কাঁধের উপর ভর করে করে নবী আমার মসজিদে নববীতে নামাজের জন্য গেল। আল্লাহর নবী যাই আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর, আজ আমি নবী অনুমতি দিলাম তুমি আজকে ইমামতি করে নামাজ পড়াও। তার মানে রাসূল বুঝে দিয়ে যাচ্ছে, আমি নবী আজ থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আজ থেকে তোমাদের ইমামতি করবে আবু বকর, অন্যের পিছনে যেন তোমরা নামাজ আদায় করতে পারো। আবু বকর সামনে গেল। নবী সেদিন আবু বকরের পেছনে আসরের নামাজ আদায় করে ঘরে আসলো। ঘরে আসার পরে নবীজির আবার জ্বর এসে গেছে। মা বোনেরা আমার, আবার নবীজি একবার হুশ হচ্ছে, একবার বেহুশ হচ্ছে। মাগরিবের নামাজে আর যাইতে পারল না, হুশ ফিরে এলো। এদিকে ইশার জামাতের সময় হয়ে গেছে। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, জামাত কি শুরু হয়ে গেছে? আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় সাহাবীরা থাকতে থাকতে আমার বাবার ইমামতিতে তারা নামাজ শুরু করে দিয়েছে। নবীজি বলে, আয়েশা আর দেরি করো না, আমি নবীর মাথাটা তোমার হাতের উপর উঁচু করে ধরো, ঘরের দরজা খুলে দাও, জানালা খুলে দাও, আমি নবীর শেষ বিদায়ে জামাতের দৃশ্যটা দেখব। যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা হাতের উপরে ধরছে, ঘরের দরজা খুলে দিয়েছে, জানালা খুলে দিয়েছে, নবী আমার এরকম করে মসজিদে নববীতে কাতার বন্দী হয়ে সবাই ইশার জামাতে নামাজ পড়তেছে। নবী আমার জামাত দেখে একবার মুস্কি দিয়ে আসলেন। দ্বিতীয়বারে আম্মা জান আয়েশা নজর করে দেখে নবীজির চোখের কোনা দিয়ে পানি পড়তেছে। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে একবার হাসলেন আর একবার কাঁদেন কেন? নবী আমার বলতে আয়েশা, আমি নবী আজ থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এইভাবে কাতার বন্দী হয়ে নামাজ আদায় করবে। এ আয়েশা, আমি নবী কাঁদলাম কেন? আমার শরীরের পোশাক মোবারকটা খুলে দেখো। আম্মা জান আয়েশা নবীজির গায়ের পোশাক মোবারকটা খুলিয়ে দেখে আল্লাহর নবীর সোনার বরণের শরীরে পুরো শরীর খালি পাথরের আঘাতের দাগ আর দাগ। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা বুঝলাম না, আপনার পুরো শরীর জখম জখম কেন? নবী আমার কান্দে আর বলে, আয়েশা রে, তায়েফের ময়দানে নামাজের দাওয়াত দিতে যাই কাফের বেঈমানেরা আমাকে মার দিয়েছে। একটু কালিমার জিকির করেন, লা কালেমা লা ইলাহা কালেমা লা। আমার মা বোনের, আমার দরদিরা বলে, নামাজের দাওয়াত দিতে যে আমাকে এত মার খাওয়া লাগছে। সুতরাং আমার মা বোনেরা, আমার দরদিরা, তাই আপনাদেরকেও না। তারপরে মা আয়েশা নবীজির দিকে নজর করে দেখে নবীর নিঃশ্বাস ঘন ঘন হচ্ছে, নবীর গায়ের ঘাম বের হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা দেখে নবীজি বলতেছে, ও আমার উম্মতেরা, আইনা আইনা মা উম্মতি, আসসালাত আসসালাত আসসালাত। নবী আমার মৃত্যুর সময়ও
শেষ দাওয়াত নামাজের দাওয়াত দিয়ে গেছে। কিসের দাওয়াত? তাহলে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বরে 5টা মিনিট আপনাদেরকে বলি, আমার মা বোনেরা, পর্দা করা মহিলাদের জন্য কি? পর্দা করাটা মা বোনের জন্য ফরজ। আমার মা বোনেরা, তাই আমি আপনাদেরকে বলি, পর্দা আমাদের জন্য ফরজ। হাতের কবজি পর্যন্ত আমরা কি করব? ব্লাউজ বানাবো, কোমর পর্যন্ত ঝোল দেব, আর বাবা ঢিলে ঢালা পোশাক আমরা পরবো। তার মানে প্লাজো একবারে হিন্দুদের ধুতি করা যাবে না, কারণ পর্দা আমাদের জন্য ফরজ। মাজান, কয়েকটি হারাম কাজ আমাদের করা যাবে না। নারীদের জন্য 6 ধরনের সাজুগুজু করা হারাম। 1 নাম্বার, নারীদের কপালে টিপ ফোঁটা ব্যবহার করা হারাম। 2 নম্বর, বিউটি পার্লারে ভুরু ফিলাপ করা হারাম। 3 নম্বর, ঠোঁট কালার করা হারাম। 4 নম্বর, বাজমুখ নুপুর পায়ে দেওয়া হারাম। 5 নম্বর,